আসসালামু আলাইকুম। সৌদি আরব। সৌদি আরব নাম শুনলে অনেকেই এই মুহূর্তে আছে, অনেকেই মানে ধরো ভাই এখানে তো দেশে ধুয়ে ধরে মানুষ পাঠাই দিচ্ছে। হ্যাঁ, মানুষ ধুয়ে ধরে পাঠাই দিচ্ছে বলতে এরকম কিছু না। ঠিক আছে, অনেকে হয়তো অনেক দালালের মাধ্যমে আসতেছে। ঠিক আছে, দালালে ওনাদেরকে সঠিক কাজটা বলছে এক কাজ, নিয়ে এসে দিচ্ছে আরেক কাজ। ঠিক আছে, টাকা নিচ্ছে 4 লাখ টাকা, 5 লাখ টাকা। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যেটা হইতেছে আপনার সৌদি আরবের মধ্যে, যে মানুষকে রাস্তায় পাইলেই ধরতেছে, ঘরের মধ্যে গিয়ে গিয়ে হ্যাঁ খুঁজে খুঁজে ধরতেছে। এটার কারণ কি? এটার একটাই কারণ আছে। ঠিক আছে, অনেকে অনেক রকম কথা বলে, এটার শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এখন হজের মৌসুম। ঠিক আছে, এই হজের মধ্যে আপনি যদি মক্কার মধ্যে থাকেন, যদি আপনি মক্কার মধ্যে থাকেন, তাহলে আপনাকে মক্কাতে থাকার, আপনি যে মক্কার বাসিন্দা, এটার জন্য আপনার কাছে একটা দরকার, পারমিট, একটা কাগজের দরকার। এই যে আমি এখানে দেখাই দিচ্ছি, এটা আমার পারমিটের কাগজ। এই কাগজটা আপনার দরকার। এই কাগজটা যদি আপনার থাকে, পুলিশ কেন, কেউ আপনার কিচ্ছু করবে না। ঠিক আছে, আপনার কাছে আকামা আছে, সব কিছু ঠিক আছে, আপনি পারমিট কাগজটা পাইবেন। ঠিক আছে, এটা আপনার কোম্পানি হয়তো বানাই দিবে, নাহলে আপনাকে নিজে বানাই নিতে হবে, হয়তো 200 রিয়াল না কয় টাকা লাগে। এই জিনিসটা বানাই নিলে আপনারা সব চাইতে নিরাপদে থাকবেন। এখন বলতেছে ভাই অনেকে ধরে, ভাই আমাদের কোম্পানির একজনকে ধরে ওই জিদ্দাতে রেখে আইছে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক কথা, কারণ ওনার কাছে পারমিট ছিল না, কোম্পানি পারমিট বানাই দেয় নাই, এই জন্য ওনাকে বা আপনার কাকিয়ের মধ্যে পাইছে ধরে, ওইখানে রেখে আসছে। অ্যান্ড কথা হয়েছে, আপনাকে আপনি সেফটি অনুযায়ী চলতে হবে। যদি আপনার কোম্পানি এটা বানায় না দেয়, তাহলে আপনি বাইরে যাইয়েন না, সমস্যা কি? এখন অনলাইনে সব কিছু পাওয়া যাইতেছে। ঠিক আছে, আর মধ্যে হচ্ছে রুমের ভিতর ঢুকে ঢুকে অনেকে চেক করতেছে, দেখছেন এটা? হ্যাঁ, রুমের ভিতর ভিতর ঢুকে চেক করতেছে। এটা কোন জায়গায়? এটা মক্কার আশেপাশে। ঠিক আছে, মক্কার আশেপাশে যে হোটেল আছে, ঠিক আছে, যেখানে মানুষ মানুষ থাকে, বড় বিল্ডিং আছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে গিয়ে ওনারা খোঁজ নিচ্ছে যে তাদের কোম্পানি কি তাদেরকে পারমিট দিচ্ছে এখনও নাকি দেয় নাই। যদি না দেয়, তাহলে ধরে রেখে আসছে, কোম্পানি আবার পারমিট বানায় নিয়ে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ধরবার। অনেকেই বলতেছেন না, বাংলাদেশের মধ্যে ও সৌদি সরকারের বিরুদ্ধে কথা বলছে এই জন্য। না ভাই, এরকম কিছুই না। ঠিক আছে, শুধু হজের মৌসুমের জন্য এই কাজগুলো হচ্ছে, কারণ হজের মধ্যে মক্কাতে কয় লক্ষ লোক হয়, কোনো তার কোনো হিসাব মানে হিসাব করার মতো না। ঠিক আছে, এরকম লোক হয় মক্কাতে। এর মধ্যে কিছু পাকিস্তানি বলেন, কিছু মানুষ আছে, তারা পারমিট টারমিট ছাড়া, হজের টাকা টুকা ছাড়া গিয়ে হজ করতে, মানে চুরি করে হজ করার জন্য বসে থাকে। ঠিক আছে, এই কারণগুলোর জন্য, ঠিক আছে, এখন ধরপাকড় চলতেছে সৌদি আরবে, মক্কাতে সবচাইতে বেশি। ঠিক আছে, এখন এখন সিস্টেম হচ্ছে, আপনার যদি পারমিট থাকে, যদি আপনি মক্কার বাইরে যান, ঠিক আছে, যদি আপনার কাছে পারমিট থাকে, তাহলে ভিতরে ঢুকতে পারবেন, নাহলে ভিতরে ঢুকতে দিবেন আপনারে। ঠিক আছে, এটা আপনার যদি মক্কার ভিতরে যদি আপনি থাকেন, যদি আপনার কাছে পারমিট না থাকে, যদি আপনি পুলিশের সামনে পড়েন, আপনার কাছে যদি পারমিটের কাগজটা না থাকে, দেখাইতে না পারেন, তাইলে আপনারা ধরে নিয়ে যাবে, ওই যে জিদ্দার মধ্যে ছেড়ে আসবে। ঠিক আছে, মানে মক্কার বাইরে ছেড়ে আসবে আপনারে। এটা হচ্ছে সিস্টেম। সো সবাই সতর্ক থাকবেন, যার যার জায়গা থেকে, মক্কা যারা আছেন, মক্কা বলেন, কাকিয়া বলেন, জাইদি বলেন, যেখানে যেখানে আছেন, সবাই সেফলি থাকবেন। এটা হচ্ছে কথা। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।